ভালো লেগেছে। আমার তো মনে হয় রনির আবার পুরোদমে নতুনভাবে আবার শুরু করা উচিত। অনেকদিন পরে ওর একটা মেকিং দেখলাম দম, মানে দম অসাধারণ, ভীষণ ভালো লেগেছে। আর নিশো তো জাস্ট টু গুড, চঞ্চল ভাই টু গুড টু গুড, সবাই দম দেখতে দম লাগে, খুবই সুন্দর। যেহেতু এটাকে ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, সেজন্য এটা আমি চোখের সামনে যখন এটা দেখছি তখন সেটা আমার কাছে আরও ভালো লেগেছে। নিশোকে নিয়ে তো নতুন করে আর কি বলবো, নিশো তো প্রত্যেকটা ছবিতেই আসলে নিজেকে উত্তরণ করেছে, প্রত্যেকটা ছবি তো এক ধাপ করে এগিয়ে যাচ্ছে। এই ছবিটাও আমার মনে হয় যে ওর কাজে আরেকটা পালক সংযোজন করলো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পূজা চেরি ওয়াজ এক্সেলেন্ট, নিশো ভীষণ ভালো। আর চঞ্চলের কথা তো নতুন করে বলার কিছু নেই। যখন চঞ্চল চৌধুরী ঢুকেছে স্ক্রিনে, তখন যেই হাততালি এবং দর্শকের যেই অ্যাপ্রিসিয়েশন, সেটা তো আমার জন্য আর কিছু অপেক্ষা করে না। বুঝতেছিলাম না খুশি হব না কাঁদবো না কি করব, মিক্স একটা অনুভূতির ভিতরে ছিলাম। মানে খুব প্রাউড ফিল হচ্ছে যে আমাদের দেশে এমন সিনেমা হচ্ছে এখন। এত ভালো অভিনয়, এতবার গুজবাম দিয়েছে, এটা মানে বোঝাতে পারবো না। খুবই ভালো লেগেছে। সবাই দুর্দান্ত করেছে, অনেক ভালো ছিল সিনেমা। মেকিংটা অনেক ভালো ছিল। কিশোর অভিনয় কি বলবো, মানে খুব কষ্ট লাগছিল যে মানে এইভাবে এতগুলো দিন যে কষ্টের মধ্যে একটা মানুষ, তারপরেও যা হোক ভালো লেগেছে। আমরা মানে শেষ পর্যন্ত তার মুক্তি আমাদেরকে মানে নিঃশ্বাস ফেলার একটা জায়গা দিয়েছে। মানে এত মানে রিয়েলিস্টিক, মনটাই খারাপ হয়ে গেছে, কিন্তু তারপর শেষে মুক্তিটা মিলেছে, সবাই দেখলে বুঝতে পারবে। আর নিশো আসলে নিশোর এত মানে এনার্জি আর মেকিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে লোকেশন এবং এতটা সময় একদম দেখা এক মনে, মানে কষ্টটা অনেক গভীরের, কিন্তু ভালো লেগেছে। মানে চলচ্চিত্র যা, সিনেমা যা, বর্তমান দুর্দান্ত। অসাধারণ, নিশো ভাইয়ের অভিনয় অসাধারণ।